আপনারা শুনছেন আজকে আহ্বানে কাজী নজরুল ইসলামকে নিয়ে কিছু কথা, তার বৈবাহিক জীবনের কথা। ওনাকে আমরা সবাই চিনি। উনি একজন বিপ্লবী কবি। তার সম্পর্কে কিছু কথা আমাদের আহ্বান। কাজী নজরুল ইসলামের বৈবাহিক জীবন বাংলা সাহিত্য ও ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য। স্ত্রীর নাম রমিলা দেবী, আসল নাম আশালতা সেনগুপ্ত। বিবাহ 25 এপ্রিল 1924 সালে তাদের বিবাহ হয়। রমিলা ছিলেন হিন্দু পরিবার থেকে আর নজরুল ছিলেন মুসলিম। আন্তঃধর্মীয় এই বিবাহে সে সময় সমাজে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ধর্মের ভিন্নতা সত্ত্বেও তাদের দাম্পত্য জীবন ছিল ভালোবাসা, পারস্পরিক সম্মান ও সহমর্মিতায় ভরা। সন্তান তাদের 4 পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। কৃষ্ণ মোহাম্মদ, অরিন্দম খালিদ, যাকে আমরা বুলবুল নামে চিনি, কাজী সব্যসাচী, কাজী অনিরুদ্ধ। দুঃখজনকভাবে প্রথম 2 সন্তান অল্প বয়সে মারা যায়, যা নজরুলকে গভীরভাবে শোকাহত করেছিল। পরবর্তী জীবন 1939 সালে রমিলা দেবী পক্ষাঘাতে আক্রান্ত হন। পরে নজরুল দুরারোগ্য স্নায়বিক অসুস্থতায় আক্রান্ত হন এবং বাক শক্তি হারিয়ে ফেলেন। জীবনের শেষ দীর্ঘ সময় দুজনেই নানা শারীরিক কষ্টের মধ্যে কাটিয়েছেন। নজরুল ও রমিলার দাম্পত্য জীবন প্রেম, ত্যাগ, সংগ্রাম ও পারস্পরিক সহমর্মিতার এক অনন্য উদাহরণ হিসেবে বাংলা সাহিত্যে ও ইতিহাসে স্মরণীয়। এতক্ষণ শুনছিলেন আহ্বানে কাজী নজরুলের বৈবাহিক জীবনের কিছুটা অংশ। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ভালোবাসার জন্য তো আহ্বান অপেক্ষায় রয়েছে, আর অপেক্ষায় থাকতে ধন্যবাদ।